অলরাইট, আমরা এখানে স্ট্রং একটা সেলারের এন্ট্রি দেখতে পাচ্ছি, অর্থাৎ সেলে আমরা এন্ট্রি নেওয়ার জন্য একটা পারফেক্ট ইপজিকটা আমরা এন্ট্রি পয়েন্ট খুঁজে পেয়েছি। তো আমি এখানে 0.2 লটে একটা এন্ট্রি নিব। তো এই এন্ট্রিটা আমরা কেন নিলাম এবং এই আমরা যে একটা ট্রেড নিলাম, এই ট্রেডটার রেজাল্ট কিন্তু আপনারা আজকের এই ভিডিওতে লাইভে দেখতে পারবেন। আমরা বরাবরের মতো আমাদের এই স্মার্ট ফরেক্স 360 ডিগ্রি ইউটিউব চ্যানেলে গোল্ড মার্কেটে লাইভে ট্রেড করে ভিডিও আপলোড করে থাকি। তো সেই অনুপাতেই আমরা আজকেও গোল্ড মার্কেটে লাইভে ট্রেড করব এবং এটা সকালের সিজন চলতেছে গোল্ডে। তো আমরা রাইট নাও গোল্ড মার্কেটে একটা সেলে 0.2 লটে একটা এন্ট্রি নিয়ে ফেলেছি। যে এই ট্রেডের রেজাল্টটা কী হয় সেটি জানতে অবশ্যই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন। আর ভিডিও শুরু করার আগে একটি কথা না বললেই নয়, যারা এখনও আমার এই স্মার্ট ফরেক্স 360 ডিগ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করেন তাহলে দেখতে পারবেন আমরা মূলত ট্রেডিং নিয়ে ভিডিও আপলোড করি। তো ট্রেডিং বিষয়ে আগ্রহ থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা যে একটা বেল আইকন আসবে এটিতে ক্লিক করে নোটিফিকেশনটা একটু অলে চাপ দিয়ে দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখে ভিডিওতে একটি লাইক করে কমেন্ট করে দিবেন। আর রিকোয়েস্ট থাকবে অবশ্যই শেয়ার করে ফেসবুক, টেলিগ্রাম, ইমো, হোয়াটসঅ্যাপ যত মাধ্যম রয়েছে সব মাধ্যমে শেয়ার করে দিবেন। তো চলুন আমরা আমাদের ট্রেডে ফিরে আসি। তো আমরা যদি আমাদের ট্রেডে ফিরে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা সেলে এন্ট্রি নিয়েছি। তো সেলে এন্ট্রি নেওয়ার রিজনটা আসলে কি? তো আমরা রাইট নাও রয়েছি 1 মিনিটের চার্টে, অর্থাৎ প্রত্যেকটি ক্যান্ডেলের বয়স এখন 1 মিনিট। তো 1 মিনিটের চার্টে যদি আমরা দেখি তাহলে কিন্তু মার্কেট হিউজ আপে চলে গেছে, অনেক আপে। দ্যাটস ওয়াই আমরা শর্ট সেলের জন্য, আপনি যেহেতু স্ক্যাল্পিং ট্রেড করব তাই শর্ট টাইমের জন্য আমরা সেলে এন্ট্রি নিয়েছি। অনেক মার্কেট উপরে চলে গেছে এবং গোল্ডের প্রাইস যদি দেখেন তাহলে আগে ছিল প্রায় 4,064, কিন্তু আজকে রয়েছে 4,395 ডলার। তো হিউজ একটা কিন্তু গোল্ড মার্কেট উপরে গেছে। তো এখান থেকে মার্কেট এখন ডাউন আসা শুরু করবে, কারণ প্রাইস অনেক এমনিতেই হাই লেভেলে চলে গেছে। তো এখানে সেলাররা বসে আছে, এখান থেকে কিন্তু মার্কেট ডাউনে আসার পসিবিলিটি সবচেয়ে বেশি রয়েছে। দ্যাটস ওয়াই আমরা কিন্তু ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করছি এখানে। এছাড়াও এখানে কিন্তু আমরা সেলাররা এন্ট্রি নিবে, এর কারণেও আমরা সেলারদের টার্গেট করে এখানে আমরা ডাউনের জন্য ট্রেডটা প্লেস করছি। তো আমরা এখানে আমাদের টিপি অর্থাৎ টেক প্রফিটটা রাখবো মাত্র $23 সামথিং আমরা রাখবো, কারণ গোল্ডের প্রাইস অনেক আপ ডাউন করতেছে। দ্যাটস ওয়াই মার্কেটে এখন নেওয়া মানে রিস্ক হবে। তো আমরা টিপিটা রাখবো কোথায় আমি যদি আপনাদের দেখাই, আমরা টিপি অর্থাৎ টেক প্রফিটটা রাখবো প্রিভিয়াস সাপোর্টে। এখানে কিন্তু একটা সাপোর্ট রয়েছে, নিচেও একটা সাপোর্ট রয়েছে, অর্থাৎ ফার্স্ট টিপি, অর্থাৎ ফার্স্ট টিপি আমাদের এটা হবে এবং সেকেন্ড টিপি এটা হবে। তো আমরা ফার্স্ট টিপিটা আগে এখানে সেট করে নেই। এখন টিপি মানে হচ্ছে টেক প্রফিট। তো আমরা এই সাপোর্টটাতে রাখবো আর এসএলটা আমরা দিব এইখানে প্রিভিয়াস এরিয়াতে, প্রিভিয়াস রেসিস্ট্যান্সে। এখানেও দেওয়া যায় বাট ওখানে দিলে একটু বেশি রিস্ক হয়ে যায়। তো আমি এখানে দিলাম, দেওয়ার পর আমরা মডিফাই ক্লিক করলেই আমাদের কিন্তু স্টপ লস এবং টেক প্রফিট করা হয়ে গেছে। তো আমরা যদি চার্টটা আরেকবার ভালো করে ওপেন করি, আমরা যদি এখানে চার্টটা ওপেন করি তাহলে আমরা রাইট নাও প্রাইস ট্রেসগুলো সব দেখতে পারবো। তো এখানে মার্কেট ডাউনে আসার পসিবিলিটি সবচেয়ে বেশি রয়েছে। আর এখানে আরেকটা মানে খারাপ ব্যাপার হচ্ছে এখানে এইটুকু জায়গায় বায়ার এবং সেলার সমান প্রেশার ক্রিয়েট করতেছে। দ্যাটস ওয়াই মার্কেট উপরেও যাচ্ছে না এবং নিচেও আসতে পারতেছে না এইটুকু জায়গা। যদি মার্কেট একটু এই রেঞ্জটা ব্রেক করে, আমি যদি এখানে একটা লাইন ড্র করে নিই, হরিজন্টাল লাইন, এই ব্রেকটা যদি মার্কেট ব্রেক করতে পারে, এই জায়গাটা 4,394.591, এইটা মার্কেট যদি ব্রেক করতে পারে তাহলে কিন্তু এখান থেকে আমরা ইজিলি একটা শিওর শর্ট প্রফিট পেয়ে যাব। তো দেখা যাক কি হয়। রাইট নাও গোল্ডের প্রাইস যদি আমরা দেখি তাহলে রাইট নাও গোল্ডের প্রাইস অনেকটাই অনেকটাই কিন্তু উপরে রয়েছে এবং গোল্ডের প্রাইস রাইট নাও 4,395 ডলার সামথিংয়ে রয়েছে। এবং এখানে আপনার ক্যান্ডেলটা লক্ষ্য করলে দেখতে পারবেন বায়ার এবং সেলার দুইটারই প্রেশার রয়েছে এবং রাইট নাও আমাদের ট্রেডটা $11 সামথিং লসে চলতেছে। তো দেখা যাক কি হয়। আর প্রিভিয়াস ভিডিওতে আমরা একটা ট্রেড নিয়েছিলাম, সেই ট্রেডটা আমাদের দুর্ভাগ্যবশত লস হয়ে গেছে।
সেটি লস হওয়ার কারণ কি ছিল? মার্কেট আপ ট্রেন্ডে ছিল, আমরা ভুল করে ডাউন ট্রেন্ডে ট্রেড করে ফেলি, যার কারণে ইয়া হয়ে গেছে। এবং এই ক্যান্ডেলটাও যদি আমরা দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এই ক্যান্ডেলটাও কিন্তু হিউজ উপরে যাচ্ছে, অর্থাৎ বায়াররা এখানে অ্যাক্টিভ হচ্ছে। তো এখানে আমি আরেকটা হরিজন্টাল লাইন যদি এখানে আমি ড্র করি, এই যে প্রিভিয়াস এই ব্রেকটা, এই ব্রেকটা যদি আবার মার্কেট হিট করে চলে যায় তাহলে কিন্তু এখানে আমাদের একটু প্রবলেম হয়ে যাবে। তো আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দিই। তো আমাদের মার্কেট মূলত এখন মার্কেট মুভমেন্ট করবে ওইদিকে। এই যে এই লাইনটা, এই ব্লু কালারের লাইন এবং গ্রিন কালারের লাইন, যে লাইনই ব্রেক করবে মার্কেট সেই দিকে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে বর্তমানে। আর যেহেতু এটা গোল্ড মার্কেট, তাই মার্কেট অবশ্যই ভোলাটিলিটি থাকবে, অর্থাৎ মার্কেট হিউজ আপ ডাউন করবে, কারণ এখানে বিগ বিগ ট্রেডাররা এখানে ট্রেড করতেছে। দ্যাটস ওয়াই মার্কেট এখানে হিউজ ডলারের ট্রেড হয়, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের। তো যার কারণে এখানে হিউজ একটা মানে মার্কেট আপ যাবে না কি ডাউন যাবে, এটা সবসময় টেকনিক্যাল অ্যানালাইসিস করে আসলে কিন্তু বের করা যায় না। আর প্রত্যেকটি ভিডিওতেই আমি বলে থাকি যে যারা নতুন ট্রেডার রয়েছেন তারা অবশ্যই আগে ভালোভাবে ট্রেডিং শিখবেন, তারপর এখানে ট্রেড করতে আসবেন, কারণ এখানে না শিখে যদি আপনি ট্রেড করেন তাহলে আপনার মূলধন হারানোটাই সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, গোল্ডের প্রাইস এখন ওই 95 রয়েছে, এবং ক্যান্ডেলগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে একবার বায়াররা এন্ট্রি নিচ্ছে, একবার সেলাররা এন্ট্রি নিচ্ছে, একবার বায়ার একবার সেলার, এইভাবেই মূলত চলতেছে। এই দেখেন কি গ্যাপ আপ দিয়ে একটা কিন্তু সেলাররা নিয়ে আসছিল, কিন্তু তারপর এখানে আবার বায়াররা দেখেন কিভাবে উপরে টানতেছে। তো এই হচ্ছে মার্কেটের রাইট নাও কন্ডিশন। তো দেখা যাচ্ছে কি হয়। এই ক্যান্ডেলে এখনো 46 সেকেন্ড সামথিং রয়েছে। তো আমরা একটু ওয়েট করি, দেখি মার্কেটের আসলে কি অবস্থা হয়। বর্তমানে এই যা সেলাররা আবার অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করতেছে। তো আমরা একটু ওয়েট করি আমরা বাকি প্রসেসটা দেখতেছি। তো ভিউয়ার্স দেখতে পারলেন এটা কিন্তু আমাদের ট্রেডটা লস হয়ে গেল, প্রায় হিউজ একটা ডলার আমাদের আজকে লস। যেটা আমি বলতেছিলাম যে এইখানে যে আমি যে লাইন দুটো ড্র করছিলাম, এই যে গ্রিন ব্লু লাইন আর এবং আমরা যদি এটা 5 মিনিটের করে দিই, এই যে ব্লু লাইন একটা হচ্ছে, আরেকটা হচ্ছে কি গ্রিন লাইন। তো আমি বলছিলাম মার্কেট যেটাই ব্রেক করবে সেদিকেই হিট করবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই লাইনটা আমাদের ব্রেক করছে, ব্রেক করার পরে মার্কেট খুব দ্রুত, এখানে যদি আমি 1 মিনিটের ক্যান্ডেল দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন 1 মিনিট আগে মার্কেটের যে আমি যে লাইনটা ড্র করছিলাম সেটা হিট করছে, তো সেটা ব্রেক করছে, করার পর পরের লাইনে এখানে কিন্তু সেলারে এন্ট্রি নিয়েছিল, কিন্তু একবারে এটা আবার লস করে দিছে। তো মার্কেট এখন যে পজিশনে আছে সেখান থেকে মোটামুটি এবার সুন্দর একটা রেসিস্ট্যান্স ক্রিয়েট হয়েছে, তো এখান থেকে মার্কেট ডাউনে আসার পসিবিলিটি রয়েছে। তো এখান থেকে আমি রানিং একটা ট্রেড রাখবো আমাদের লসটা রিকভার করার জন্য। তো আমি আর একটা ট্রেড নিচ্ছি এখানে ডাউনে। তো এই রানিং যে ট্রেডটা, সেটার রেজাল্ট কিন্তু আমরা নেক্সট ভিডিওতে আপলোড করব, কারণ এই এমনিতেই ভিডিওটা অলরেডি লং হয়ে গেছে। এবং আমাদের এই ট্রেডটা কিন্তু ক্লস হয়ে গেছে যেটা আমরা নিয়েছিলাম একটু আগে। এটা যদি আমরা দেখি আমাদের ট্রেডটা, ওয়েট এ মিনিট, আমাদের ট্রেডটা যদি দেখি, সরি 11 তারিখ শো করতেছে না, আমাদের 10 তারিখ দেখি, হ্যাঁ, তাহলেই কিন্তু আমাদের $46 এটা কিন্তু লস হয়ে গেছে। এবং যেটা বলছিলাম এর আগেও কিন্তু আমরা একটা ট্রেড প্লেস করেছিলাম, সেটাতেও আমাদের লস হয়ে গিয়েছিল, অর্থাৎ পূর্বের যে ট্রেডের রেজাল্ট শেয়ার করার কথা ছিল সেটাও লস হয়ে গেছিল। এবং আজকে আমরা যেটা ট্রেড নিলাম, তো মোট আমাদের 125 প্লাস 46 প্রায় $171 লস হয়ে গেছে। তো এরাই হচ্ছে ট্রেডিং। ট্রেডিং ভালোই লস হবে ভালোই লাভ হবে, তো এটা মেনে নিয়ে আপনাকে ট্রেড করতে হবে। তাই এখানে রিস্ক রয়েছে, তাই অবশ্যই যারা ট্রেড করবেন আগে ভালোভাবে ট্রেডিং শিখবেন, তারপরে ট্রেড করতে আসবেন। তো যাই হোক, আমার যে অ্যামাউন্টটা লস হয়ে গেছে এটা আই হোপ ব্যাপার না, এটা আমরা রিকভার করে ফেলবো ইনশাল্লাহ। তো আমরা যে ট্রেডটা নিছি, এই ট্রেডটার আমরা টিপি এবং এসএলটা এখন হিট করব, এটা আমি লং টাইমের জন্য রাখবো। তো যেহেতু আমি এটা লং টাইমের জন্য রাখবো ট্রেডটা, তো দ্যাটস ওয়াই আমি টিপিটা নিব এই প্রিভিয়াস এখানে, অর্থাৎ আমার আহ, ইয়াটা হয়ে এখানে কিন্তু ক্লাফটা থাকবে। তো আমি $250 একটা এখানে টিপি নিলাম। এই টিপি নেওয়ার রিজন হচ্ছে এই যে প্রিভিয়াস যে সাপোর্ট,
এই মার্কেটের প্রিভিয়াস যে সাপোর্ট, এই সাপোর্টে আমরা একটু টিপিটা নিয়েছি। আর এসএল স্টপ লসটা আমরা এখান থেকে একটু বেশি না, এইখানে আমরা রাখবো স্টপ লসটা আমরা এই 4,410 সামথিং এ রাখার ট্রাই করবো, নাকি একটু বেশি রাখবো। তো এসএলটা আমি আপাতত না দিই, এসএলটা আমি পরে দিব, কারণ মার্কেটে লাইভ থাকতে হবে, অর্থাৎ মার্কেট অ্যাক্টিভ থেকে ট্রেডটা আমার এবার করতে হবে। কারণ অলরেডি আমরা কিন্তু প্রায় $171 লসে আছি, এটা আমার রিকভার করতে হবে। তো যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।